পায়ের পদধ্বনি, এই পায়ের আওয়াজে পুরো ঢাকা কাটে উঠবে এবং তখনে অত্যাচারীরা অত্যাচার ভয় পেয়ে যাবে এবং অটোরিকশা আবার চালু করতে বাধ্য করবে। উবায়দুল কাদেরকে আমরা চ্যালেঞ্জ ছুড়বই, শেখ হাসিনাকে আমরা চ্যালেঞ্জ ছুড়বই, অটোরিকশা আমরা বন্ধ করে দিতে পারবো না। অটোরিকশা আমাদের দম ফেলার ফুসর, অটোরিকশা আমাদের কমফোর্ট। এবং আমি তো বলছি যে আমাকে এমন একটা বাহন দাও যেই বাহনে চড়ে আমি এখান থেকে পল্টন মোড়ে 30 টাকায় যেতে পারি। আছে কোনো বাহন 30 টাকা আছে? আমাকে একটা বাহন দাও যেটাতে আমি রামপুরা থেকে বাগদাতে 50 টাকা যেতে পারবো। একটা বাহন দাও, দিতে পারবে? দিতে পারবে? তাহলে আমার জন্য কি বাহন তারা রেখেছে যেই বাহন ছেড়ে আমি মহল্লায় ঘোরাফেরা করবো? তার মানে কি আমার সমস্ত পন্থা, সমস্ত কাজের জায়গা তারা বন্ধ করে দিয়ে, তারা সমস্ত রাস্তা ফাঁকা করে দিয়ে তারা বিমানের ফিল দিবে রাস্তায়, তাই না? মানে আমার অটোরিকশা বন্ধ করে দিলে রাস্তা ফাঁকা করবে, এরপরে বিমানের ফিলিশ নিয়ে গাড়ি আটকে হু করে উড়িয়ে যাবে। আমরা এটা হতে দেব না। আমরা স্পষ্ট কথা অটোরিকশা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ করছি, তাদেরকে এক জায়গায় আনছি এবং সেই জায়গা থেকে আমরা অটোরিকশা ওনাদেরকে নিয়ে মার্চ করব, মার্চ এবং এমন মার্চ করব অটোরিকশা আমাদের পায়ের আওয়াজে, এই যে পায়ের পদধ্বনি, এই পায়ের আওয়াজে পুরো ঢাকা কাটে উঠবে এবং তখনে অত্যাচারীরা অত্যাচার ভয় পেয়ে যাবে এবং অটোরিকশা আবার চালু করতে বাধ্য করবে। স্পষ্ট কথা, অটোরিকশাগুলো যে আমদানি হয়েছে বাংলাদেশে, এই যে অটোরিকশাগুলো যে আমদানি হলো বাংলাদেশে, দেখেন অটোরিকশাগুলো আমদানি করতে একটা আয়কর দিতে, একটা ট্যাক্স দিতে হয়েছে, ভ্যাট দিতে হয়েছে, তাই না? তাহলে এই অনুমতি কে দিয়েছে? গভর্নমেন্ট দিয়েছে। বিভিন্ন বাস আমদানি করার জন্য অনুমতি কে দিয়েছে? গভর্নমেন্ট দেয়নি। এবং এগুলোর জন্য যে কর, ভ্যাট, এগুলো কি সরকার নেয়নি? এখন আমার কথা, যে অটোরিকশাগুলো কিনেছে, যে ব্যাটারিগুলো কিনেছে, সেই ব্যাটারিগুলো ফেরত নেই, তাহলে সেই মোটরগুলো ফেরত নেই, সেই মোটরগুলো তারা ফেরত নেই এবং এই মোটরগুলো ফেরত দিয়ে এই টাকাগুলো ফেরত দেয় এবং যে কিস্তিগুলো আছে অটোরিকশা চালকদের, সেই কিস্তির টাকাগুলো ফেরত দেয় অথবা কিস্তির টাকাগুলো মাফ করার ব্যবস্থা দেয়। করতে পারবে? করতে পারবে না, তা পারবে না। এখানে বড় বড় শিল্পপতি যে ঋণ মাফ হয়, তারা ঋণ করে ঋণের ঋণ পরিশোধ মাফ করে দেয়, কিন্তু অটোরিকশাওয়ালার কিস্তি তো বন্ধ হয় না। কিস্তি বন্ধ করার কোনো ব্যবস্থা করতে পারে নাই, কিন্তু অটোরিকশাগুলো বন্ধ করার ব্যবস্থা করছে। ডক্টর ইউনূসকে বলে শপথ, বলে হলো সুদখোর, অথচ 900 টাকা সুদের জন্য, 900 টাকা ঋণের জন্য পাবনা ঈশ্বরদীতে কৃষককে গ্রেপ্তার করেছে, করে নাই? তাহলে শেখ হাসিনার চেয়ে বড় সুদখোর কেউ আছে? বলে ব্যাংকগুলো দেউলিয়া হওয়া অবস্থা, ব্যাংকে ঢুকতে দেয় না। কেন ঢুকতে দেয় না? ব্যাংকে ঢুকলে গোপন খবর বের হয়ে যাবে। তোমরা কি এমন অপরাধ করেছো ব্যাংকে ঢুকতে দাও না? বলেন, এই যে ব্যাংকগুলোতে টাকা নেয় তারা কই নিছে? বলেন, আপনারা এই ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন। পাশাপাশি ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বিষয়ে সতর্ক করছি। ইন্স্যুরেন্স বাংলাদেশের পরিবেশ প্রেক্ষিতে ইন্স্যুরেন্স মোটেই কার্যকর নয়। ইন্স্যুরেন্সের কোনো প্রয়োজনীয়তা নাই। কিছু চোর বাটপারদেরকে মাঠে ছেড়ে দিয়েছে, এরা টাকা তোলে 50 টাকা, জমা দেয় 25 টাকা, পরে গিয়ে হিসাব নিয়ে দেখে টাকা জমাই হয়নি। তো এই ইন্স্যুরেন্স সিস্টেমের দরকার আছে? এক একটা টাকা নিয়ে নিয়ে সব ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলেছিল যে তারা পদ্মা সেতুতে অর্থায়ন করবে। এই টাকাগুলো তারা কই পেয়েছে? পদ্মা সেতুতে অর্থায়ন করতে চায়, তার মানে কি? গরিব মানুষের টাকা এগুলো, তাই না? এখন সে পদ্মা সেতুতে অর্থায়ন করতে চায়, কিন্তু ইন্স্যুরেন্সের টাকা একবার ঢুকলে ওইটা গ্রাহকের কাছে আর জীবনে ফেরত যায় না। সবশেষে অটোরিকশা চালকদের জন্য পরবর্তী কর্মসূচি, আমরা আমাদের এখানে সদস্য সচিব আছে, তাকে অনুরোধ করবো আমাদের পরবর্তী রিক্সা চালকদের নিয়ে একটা কর্মসূচি দেন, যেখানে বৃহত্তর পরিসরে আমাদের 7 দিনের সময় দেন বা 3 দিনের সময় দেন, বৃহত্তর পরিসরে রিক্সা শ্রমিকদেরকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে একটা প্রোগ্রাম করতে পারবো। সে আহ্বান জানাচ্ছি তাকে। ধন্যবাদ।